হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে যা দেখবেন, রূপা তার মায়ের সাথে দেখা করতে যায়। তখন দীপা তার সাথে দেখা করতে চায় না, বলে আমি কারোর সাথে দেখা করব না। তখন রূপা বলে এই ফুলটা নিয়ে আমার মাকে দিবেন। তখন দীপা ফুলটা ধরে অনেক স্মৃতিগুলো মনে পড়তে থাকে আর চোখ দিয়ে জল আসতে থাকে দীপার। অন্যদিকে কুন্তলা সূর্যদের বাড়িতে আসে, এসে বলে রুডি, রুডি আমার বাবা তুই কোথায়? তোর আত্মাটা যে এ বাড়িতে আটকে আছে, আমি তোকে নিতে এসেছি। তা বলে রুডির মা কুন্তলা কান্নাকাটি শুরু করে। আর তখনই সূর্য বলে আপনি এখান থেকে চলে যান। তখন কুন্তলা উর্মিকে বলে উর্মি, আমার ছেলেটা যে রুমে মারা গেছে আমি সেই রুমে যেতে চাই, ওর আত্মাটা সেখানে আটকে আছে। তখন সেখানে যায়। উর্মিকে দীপার বিরুদ্ধে নানান পরামর্শ দেয়, বলে দীপা আসলে তোমার রাজত্ব চলে যাবে, দীপা যেন এখানে না আসতে পারে, সূর্য যেন সবকিছু ভুলে যায়, সেজন্য এই ওষুধটা তুমি ওকে খাওয়াবে, এই ওষুধটা শেষ হওয়ার আগে আমি আবার আসবো। অন্যদিকে জ্বর বয়ে যায় আর দীপা বলে এ কোন বিপদের আশঙ্কা, বাড়ির সবাই ভালো আছে তো? কয়েক মাস পরে আবার দেখায় যে কুন্তলা সেখানে আসে আর সূর্য তাকে চিনতে পারে না। তখন রূপাও আসে, বলে বাবা আমি তোমাকে ছেড়ে চলে যাওয়া সেটা আমার ভুল ছিল, আমি এসেছি, এখন থেকে এখানে থাকবো তোমার কাছে। তখন সূর্য বলে ও কে, আমাকে বাবা বলছে? তখন রূপা বলে তুমি আমাকে চিনতে পারছো না বাবা? তখন উর্মি আর সোনার ধাক্কা মেরে রূপাকে বাইরে থেকে বের করে দেয়। আর রূপা বলে আজ আমাকে বের করে দিলে বাবা, তুমি আমাকে আজ চিনতে পারলে না, আমি একদিন তোমাদের মুখোমুখি হব আর এই সেনগুপ্ত পরিবারকে আমি নিচে করে ছাড়বই। ব্যবসা কত বড় হয় আমি তা দেখিয়ে দেব। অন্যদিকে দীপার সাথে দেখা করতে যায় অফিসার, আর সেখানে দীপার সাথে অফিসারের কথা হয়। দীপা বলে অফিসার আপনি? তখন অফিসার বলে আমি এখন আর পুলিশের চাকরিতে নেই, রিটায়ার্ড করেছি। আমার হার্টের সমস্যা ধরা পড়ে এখন আমি খুবই অসুস্থ, কখন যে কি হয়ে যায় তা জানি না, কিন্তু আপনার সাথে আমি দেখা করতাম, আপনার কাছে আমার অনেক প্রশ্ন আছে। তখন দীপা বলে আমি আপনার সাথে কথা বলতে চাই না, আমি ভেবেছিলাম আপনি অফিসিয়ালি কোনো কিছু বলতে এসেছেন। অফিসার বলে আমি জানি আপনি খুনটি করেননি, কিন্তু কে করেছে, কী কারণে করেছে সেটা আমার জানার দরকার নেই, আপনি নিজের জন্য বাঁচুন। দীপা বলে আপনার জীবন বাঁচাতে উপকার করেছি তাই এখন আপনার তার প্রতিদান দিতে আসছেন। তখন অফিসার বলে আপনি একটি শয়তানকে মেরেছেন, তার জন্য আপনি কেন শাস্তি পাবেন সারা জীবন? তারপর কয়েক বছর পর দেখা যায় রূপা আসে অন্য লুকে থানায় তার মার সাথে দেখা করতে। তখন সেখানে দীপা আর থাকে না। পুলিশকে জিজ্ঞেস করে যে মা কোথায়? তখন পুলিশ বলে যে আপনার মা তো কয়েক বছর আগে চলে গেছে এখান থেকে। রূপা বলে আমি এখানে ছিলাম না, আমি বিজনেসের কাজে দেশের বাইরে ছিলাম, আমি জানতে পারিনি। মা তুমি কোথায় গেলে? রূপা বলে মা তোমার নামে আমার কোম্পানির নাম দিয়েছি আর সেনগুপ্তদেরকে আমি পদে পদে হারাচ্ছি। অন্যদিকে জয়দেরকে দেখায় এই টেন্ডারটা আমাদেরকে পেতে হবে, তা না হলে আমাদেরকে পথে নামতে হবে, একে একে সব কিছু রূপা আমাদের থেকে নিয়ে যাচ্ছে। উর্মি বলে এতদিন দাদাইকে আমি নিজের হাতের পুতুল করে রেখেছি, এখন দিল্লি চলে গেলে আমি কিভাবে সামলাবো সবকিছু। তখন দিদিয়া বলে ভাই অসুস্থ হওয়ার পর থেকে তাও আমি এখানে এসে পড়েছি, আমি ভাইকে দেখছি, আমিও তোদের সাথে দিল্লিতে যাব, আমি সূর্যকে দেখে রাখবো। তখন দিদিয়া বলে আজ দীপা থাকলে তো এমন কিছু হতো না। তখন সূর্য বলে দীপা কে সে? চেনা চেনা লাগছে, নামটা মনে হয় আরো আগে শুনেছি কোথাও। তখন দিদিয়া বলে দীপাকে এখানে আনা গেলে তো ভালো হতো। তখন উর্মি বলে কিভাবে আনা যাবে, ও একজন খুনের আসামি, ওর কয়েক বছরের জেল হয়ে গেছে। সূর্য বলে আমি কি চিনি ভাই? তো জয় বলে না তুই চিনবি কি করে, যাকে তুই চিনিস না আমি তার সাথে তো তোরকে পরিচয় করিয়ে দেই। অন্যদিকে দীপাকে দেখায় অন্য লোকে। দীপা দিল্লির এক বড় ব্যবসায়ী, যেই টেন্ডার পাওয়ার জন্য জয়েরা দিল্লিতে আসতে চাইছে সেই টেন্ডার দীপার কোম্পানি দিচ্ছে, কিন্তু দীপা সেটা জানে না যে সেনগুপ্ত পরিবার টেন্ডারের জন্য আসছে সেখানে। তখন সেখানে দীপাকে একটি পেপার দেয় আর বলে আপনার অনেক বছর পর সেনগুপ্তদের সাথে দেখা হতে যাচ্ছে। দীপা তা শুনে অবাক হয়, বলে আমি কিভাবে ওদের সাথে দেখা করব, কি বলছেন এসব? তখন অফিসার বলে আপনি যদি ওদের সাথে দেখা না করেন, আপনার সই না হলে তো ওরা এই টেন্ডারটা পাবে না, আপনার সই ছাড়া তো ওরা এই টেন্ডারটা পাবে না, আর যদি এই টেন্ডার ওরা না পায় তাহলে ওরা পথে নামবে। তখন দীপা বলে কি, তাদের এরকম অবস্থা কি করে হলো? তখন অফিসার বলে অনেক বছর পর সূর্য আর দীপার দেখা হতে চলেছে। তা বলে অফিসার হাসে। দীপা বলে আপনি হাসছেন, আমি ওদের সামনে মুখোমুখি কিভাবে হব, আমাদের যে একসাথে হওয়াটা অনেক ভয়ঙ্কর। দীপার চোখ দিয়ে পানি আসে আর অফিসার তাকে একটা টিস্যু দেয় আর বলে আমার চোখের পানি এখন চোখে শুকিয়ে যেতে শিখে ফেলেছে। অন্যদিকে সোনারা সবাই সেখানে আসে দিল্লিতে,
আর রূপাও সেখানে আসে। রূপা কৃষ্ণকে ফোন করে বলে, কৃষ্ণ আমি কলকাতার বাইরে আছি। তখন কৃষ্ণ বলে, তাতে আমার কি, তুমি অন্যের শাস্তি আমাকে দিচ্ছ এত বছর ধরে। তখন রূপা বলে, আমি কি করে তোমার সাথে সুখে সংসার করি, আমার মা বোন যে ভালো নেই। অন্যদিকে দীপা একটি মন্দিরে যায় আর বলে, এ তোমার কেমন পরীক্ষা মা, আমাকে কেন তুমি এই কঠোর পরীক্ষায় ফেলালে এত বছর পরেও। আমি যতদিন ওদের থেকে আলাদা হতে চেয়েছি তুমি আবারও ওদের সাথে আমাকে জড়ালে। আমি কি কোনো দিনও কি রেহাই পাবো না। এদিকে জয় সূর্যকে বলে, দাদা তুই সব কিছু পারবি তো। তখন সূর্য বলে, হ্যাঁ পারতেই হবে, আমাদেরকে এই টেন্ডারটা পেতে হবে। তখন উর্মি বলে, ওদেরকে কি একা ছাড়া ভালো হবে। তখন উর্মি বাড়িতে থাকে আর ওরা সবাই চলে যায় অফিসে। অফিসার আরেকটি ফাইল দেখায় দীপাকে, বলে এই কোম্পানিটি সেনগুপ্তদের পেছনে লেগে আছে, ওদেরকে বারবার হারিয়ে দিচ্ছে। তখন দীপা ফাইলটা দেখে নামটা দেখে বলে যে এটা কে, চিনতে পারে না, সেখানে রূপার নাম ছিল না, দীপার নামও থাকে সেটা সংক্ষেপে। তখন দীপা বলে, এটা কে, আমাকে জানতেই হবে, কেন সেনগুপ্তদেরকে হারাতে চাইছে। তখন দীপা বলে, আমি ওদের সাথে কিভাবে দেখা করব, আমি ওদের মুখোমুখি কিভাবে হব। তখন অফিসার বলে, আপনাদের সম্পর্ক জন্ম জন্মান্তরের সম্পর্ক, সূর্য দীপাকে কেউ আলাদা করতে পারবে না। দীপা বলে, ওদের সামনাসামনি আমি কি করে হব, অনেক সত্য ঘটনা যে সামনে চলে আসবে। আমার মেয়ের কাছে আমি অপরাধী, আমি কিভাবে ওর সামনে যাব। অফিসার বলে, আপনি এত কিছু ভাববেন না, আপনার ভালো না লাগলে আবার আপনি এখান থেকে অনেক দূরে চলে যাবেন। অন্যদিকে দেখা যায় রূপাও সেখানে আসে। রূপা জিজ্ঞেস করে যে সেনগুপ্তরা চলে এসেছে। তখন স্টাফ বলে, না আসেনি এখনো। অন্যদিকে কুন্তলা দিল্লিতেও চলে আসে আর উর্মি তাকে দেখে ভয় পেয়ে ওঠে, বলে আপনি এখানে। তখন কুন্তলা বলে, এখানে আরও একজন আছে, দীপা, তুমি ওদেরকে কেন একলা ছেড়ে দিলে, তোমার সাম্রাজ্য সব তোমার হারিয়ে যেতে বসেছে, দীপা আসলে তোমার সব কিছু চলে যাবে। অন্যদিকে রূপাকে দেখে পিপি বলে, রূপা তুই তুই এখানে, আমি তো ভাবতেই পারিনি। তখন রূপা বলে, আমিও অনেক কিছু ভাবতে পারিনি, কিন্তু সেগুলো আমার সাথে হয়েছে। তখন পিপি বলে যে আমি এত কমপ্লিকেশনস বুঝি না, আমার সাথে এসব বলিস না। তখন সূর্য বলে, দিদি তুই কি ওনাকে চিনিস। জয় বলে, না মানে এমনিতেই কথা বলছে। তখন রূপা বলে, আমি আজ সেনগুপ্তদেরকে হারাবই। তখন সূর্য বলে, মিস রূপা, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো নয়। রূপা বলে, বাবা কি আমাকে চিনতেই পারছে না। জয় বলে, দাদা কোনো কিছু চিনতে পারছে না রূপা। তখন রূপা বলে, কুন্তলাকে তো ঠিকই চিনতে পেরেছে বাবা, সেটা আরও অনেক বছর আগের ঘটনা, সেটা রূপার সামনে হয়েছিল। কুন্তলাকে চিনতে পারে কিন্তু রূপাকে সূর্য চিনতে পারে না, সেটাই রূপা মনের মধ্যে গেঁথে রাখে। সেখানে উর্মিও আসে আর উর্মি এসে রূপাকে দেখে বলে, রূপা, আগের কথাগুলো ভাবে রূপা যখন সোনা আর উর্মি বাড়ি থেকে বের করে দেয় রূপাকে। সেখানের অফিসের কর্মচারী বলে যে এখনই ম্যাডাম আসছে। সেখানে সবাই বসে থাকে আর তখনই দীপা সেখানে আসে আর দীপাকে দেখে সবাই উঠে দাঁড়ায় আর সবার চোখে মুখে অবাক হয়ে তাকানো দীপার দিকে। জয় বলে, বউ দিদি। আর রূপাও তার মাকে দেখে বলে, মা। তখন সূর্য আর দীপা মুখোমুখি হয়। দীপা সূর্যের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর সূর্য দীপার দিকে এমনভাবে তাকায় যেন দীপাকে চিনতেই পারছে না। তখন সূর্য বলে, হ্যালো ম্যাম, আমি ডক্টর সূর্য সেনগুপ্ত। তখন দীপা বলে, ডাক্তারবাবু আমার সাথে এভাবে কথা বলছে কেন, যেন আমাকে চিনতেই পারছে না। তখন দীপা আগের কথাগুলো মনে পড়ে। সূর্য বলেছিল দীপাকে যেন দীপা একদিন এই পোশাকে দীপার নিজের যোগ্যতা প্রমাণ করে। এত বছর পর দীপার জীবনে সেই দিনগুলো ফিরে আসে। দীপা সেগুলো ভাবতে থাকে আর সূর্যের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর দীপা মনে মনে বলে, ডাক্তারবাবু আমার দিকে এভাবে তাকিয়েছে কেন, যেন আমাকে চিনতেই পারছে না। ডাক্তারবাবু কি আমার সাথে অভিমান করে আছে। অন্যদিকে রূপা দীপাকে দেখে বলে, মা এই সাজে এত বছর পর দেখা হলো মার সাথে, মা আমার খোঁজ করেনি একবারও। সূর্য তাকিয়ে থাকে দীপার দিকে এক দৃষ্টিতে। দীপা মনে মনে বলে, ডাক্তারবাবু আমাকে দেখে হাসছে, আমাদের এত বছর পর দেখা হলো। বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের পর্বটি কেমন লাগলো তা লাইক কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্বটি পাওয়া পর্যন্ত আমার চ্যানেলে দেখতে পাবেন, সে পর্যন্ত আমার চ্যানেলের পাশে থাকুন।